নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। এই ঠান্ডায় গ্রামের বাড়িতে বানিয়ে নিলাম দারুণ একটি চিকেন রেসিপি। সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি চিকেন বারবিকিউ। আজ তো চিকেন দিয়ে রেসিপিটি বানিয়ে নিয়েছি, তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। মাংসটা ধুতে চলে এসেছি, দিদি মাংসটা বের করে নিচ্ছে। আগে প্যাকেট থেকে বের করে নে। মাংসটা খুব ভালোভাবে আমরা দিয়ে রেসিপিটা তৈরি করে নেব। এবারে আমরা একটা টিস্যু নিয়ে নিয়েছি, মাংসটা খুব ভালোভাবে শুকনো করে মুছে নেব, যাতে মশলাটা খুব ভালোভাবে মাংসর গায়ে লাগানো যায়। টিস্যু দিয়ে মাংসটা খুব ভালোভাবে শুকনো করে মুছে নিচ্ছি, যাতে মশলাটা মাখাতে সুবিধা হয়। মাংসটা একটু চিড়ে চিড়ে নিলে মাংসর ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে, সেই কারণে মাংসটা একটু চিড়ে চিড়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে মাংসটা আমরা একটু একটু করে এরকম করে কেটে নিয়েছি, চিড়ে নিয়েছি। এখানে আমরা রসুন আদাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আদা রসুনটা এখানে কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজও ছাড়িয়ে নিয়েছি। এবারে আমরা মশলাটা তৈরি করে নেব। প্রথমেই আমরা নুন দিয়ে দেবো, দুধ গুঁড়ো, এবারে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, এবারে আমরা ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দেব। এটা দিচ্ছি ধনে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আমরা রঙের জন্য দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এবারে আমরা দিয়ে দেব টক দই, এবারে দিয়ে দেব লেবুর রস, আমরা এখানে গোটা একটা লেবুর রস নিয়ে নিয়েছি। এবারে আমরা দিয়ে দেবো সয়া সস, এবারে দিয়ে দেবো কিছুটা পরিমাণে অরেগানো, অরেগানোটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবারে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কসুরি মেথি, এবারে দিয়ে দেবো সরষের তেল। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা আদা এবং রসুন বাটা দিয়ে দেব। এটা রসুন বাটা দিলাম, এবার কিছুটা আদা বাটা দেব। এবারে কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবারে আমরা সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে আমরা মিশিয়ে নিয়েছি। এবারে মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, ম্যারিনেট করে নেব। মাংসর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা মাংসটা এইভাবেই কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবারে আমরা মাংসটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। মাংসটা ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে কিছুক্ষণের জন্য। এবারে আমরা একটা সরু দেখে বাঁশ কেটে নেব। বাঁশটা কেটে নিয়েছি, পুরোটা নিয়ে নিই, যতটা আমাদের দরকার ততটা মতো নিয়ে নিয়েছি।
দেখুন দিদি নিয়ে আসছে। বন্ধুরা 0.5 ঘন্টা হয়ে গেছে, এবার আমরা ঢাকাটা খুলে নেব। এবারে আমরা চিকেনটাকে তারের সাহায্যে বেঁধে নেব। কিভাবে বাঁধছি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, চিকেনটাকে বাঁশের সঙ্গে খুব ভালোভাবে বেঁধে নিচ্ছি এবং এক্সট্রা যে মশলাগুলো পাত্রের মধ্যে রয়ে গেছে সেই মশলাটা চিকেনে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে আমরা তিনটে করে ইঁট নিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমরা উনুনটা জ্বেলে নেব। উনুনটা এখানে আমরা ধরিয়ে নিচ্ছি। এই একটু ঘুঁটে দিয়ে দে, ওটা ধরে গেছে। এবারে আমরা এইভাবে মাছটাকে রেখে দিলাম। এইভাবে আমরা চিকেনটা রান্না করে নেব। বন্ধুরা আমরা হাতের সাহায্যে মাছটা ক্রমাগত ঘোরাতে থাকবো, যাতে মাংসটা সব দিক থেকেই খুব ভালোভাবে সেদ্ধ হয়। একটু করে ঘুরিয়ে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এবারে আমরা একটু করে ঘি বোলাতে থাকছি। ঘুরানোর জন্য না, ওখানটা বসতে পারছি। খুব ভালো করে আমরা ঘিটা চিকেনের গায়ে বুলিয়ে নিচ্ছি। এবারে আমরা একটু দেখে নেব যে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটা সাইড আমরা খুব ভালোভাবে সেঁকে নেব। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর আমরা উনুনে জাল দিইনি। এবারে আমরা চিকেনটা ঠান্ডা করে একটা থালা বা পাত্রে ঢেলে নেব। আমাদের চিকেন বারবিকিউ তৈরি হয়ে গেছে। চিকেন বারবিকিউ তৈরি হয়ে গেছে। গ্রামের বাড়িতে উনুনেই খুব সহজভাবে রেসিপিটি বানিয়ে নিয়েছি। রেসিপিটি এইভাবে বানালে খেতেও হয় দারুণ। বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।